হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। প্রশাসক নয়, পরিচালন সমিতির মেয়াদ বৃদ্ধি নিয়ে ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। প্রশাসক বসিয়ে নয়, পরিচালন সমিতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। প্রশাসক না বসিয়ে বরং স্কুলের উত্তীর্ণ হয়ে যাওয়া পরিচালন সমিতির মেয়াদ বৃদ্ধি করা হবে বলে শনিবার জানিয়েছেন ব্রাত্য বসু। মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এর আগে মধ্যশিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল পরিচালন সমিতির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না, সেই সব সমিতি বাতিল করে প্রশাসক নিয়োগ করা হবে। কিন্তু এদিন শিক্ষামন্ত্রী জানান মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে সুরাহা করা হয়েছে। যে সমস্ত স্কুলের পরিচালন সমিতির মেয়াদ বাড়ানো সম্ভব সেখানে মেয়াদ বাড়ানো হবে, প্রশাসক বসিয়ে কাজ হবে না। এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, কোন স্কুলে পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়ে গেছে সেগুলো নিয়ে ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তরকে তালিকা পাঠিয়ে দিয়েছে পর্ষদ। জানানো হয়েছে যেখানে পরিচালন সমিতি গঠন করা সম্ভব সেখানে গঠন করা হবে, অন্যথায় পুরনো পরিচালন সমিতি দিয়েই কাজ চালানো হবে। যদিও এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, পূর্বের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য হলো শিক্ষা দপ্তর। বলা হয়েছিল অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের কথা, এখন এক্সটেনশনের কথা বলা হচ্ছে। বিদ্যালয়গুলি আবেদন করা সত্ত্বেও অসংখ্য বিদ্যালয়ে কমিটি গঠন করা যাচ্ছে না, বেনিয়ম করে এক্সটেনশন করে রাখা হচ্ছে কমিটিকে। আমরা দাবি করছি রাজ্যের এই ধরনের বিদ্যালয়গুলিতে বারবার এক্সটেনশন নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করে বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে গণতান্ত্রিকতা ফিরিয়ে আনা হোক। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।